কোথায় লাগলো? হ্যাঁ, কষ্ট হচ্ছে? কোয়েলের চোট লেগেছে শুনে তুমি এখানে ছুটে এসেছিলে অনির্বাণ। সেটা নিয়ে আমার কিচ্ছু বলার নেই, কিচ্ছু বলার নেই আমার। কিন্তু তারপর তোমাদের এই পুরনো দিনে ফিরে যাওয়া, একসাথে ডিনারের প্ল্যান, এগুলো কি? কেন কিচ্ছু জানালে না আমাকে? চাইছিলে তুমি কি আমার অনুপস্থিতিতে এইভাবে কোয়েলের কাছে আসতে চাইছিলে? ও ভাই, কি করছো নাকি বলো তো? একটু জোরে চালাও না, তো আস্তে আস্তে চালাচ্ছ কেন? হ্যাঁ ম্যাডাম। সরি ভাই, আসলে আমার বোনের বিয়ে তো, তার জন্য একটু টেনশনে আছি। তোমাকে জোরে চালাতে হবে না, তুমি যেরকম চালাচ্ছ সেরকমই চালাও, সাবধানে চালাও, কেমন? এগুলো তো বিয়ে বাড়ির খাবার। এই খাবারগুলো এখানে এলো কি করে? কে এসেছিল? এই খাবারগুলো এখানে কে রেখে গেল? রাই? হ্যাঁ হ্যাঁ, রাই হবে। রাই ছাড়া আর কেই বা আসবে? আর কারো কাছে তো বাড়ির চাবি নেই। অন্য কেউ হলে তো নিশ্চয়ই বেল বাজাতো। কিন্তু রাই এভাবে কেন এসেছিল? কি চুপি চুপি এসেছিল কিছু দেখার জন্যে? কি দেখতে চাইছিল রাই? রাই কি এটা দেখতে চাইছিল যে আমি আর কোয়েল বাড়িতে কি করছি? আমি কিন্তু পরিষ্কার দেখেছি স্রোত কিন্তু একটু আগে তুলেছে। ড্র হয়েছে, স্কোর 1-1। আর এই যে তোরা কি এখানে সারা রাত গোমরা মুখ করে বসে থাকবি? আর এই যে জয়েন্ট উইনার, তোমরা আমাদের কি গিফট দিচ্ছ আজকে? মানে আমরা কেন গিফট দেব? তোরা তো বললি আমরা উইনার। দেখ, এখানে নিয়মটা একটু অন্যরকম, বুঝলি? এখানে যারা জেতে তারা বাকিদেরকে এন্টারটেইন করে। এখানে তো তোরা দুজন মিলে জিতেছিস, তাই তোরা দুজন মিলে যৌথভাবে আমাদেরকে কিছু দিবি। দে। আরে এত ভাবার কি আছে? দেখ, এসএস স্যার যে ভালো গান গায় সেটা কিন্তু আমরা সবাই জানি। ইনফ্যাক্ট গান শুনিয়েই কিন্তু ম্যাডামের মন ভুলিয়েছিলেন। এখন না হয় গান শুনিয়ে আসর মাতিয়ে দেবেন। হ্যাঁ, লাস্ট সেমিস্টারে আমার সাবজেক্টে কত নাম্বার পেয়েছিল আত্রেই? স্যার আমি কিন্তু হাইস্ট পেয়েছিলাম স্যার। স্যার আমি তো একটা আবদার করতেই পারি, বলুন একটা গান হয়ে যাক, মানে একদম দারুণ করে একদম। তাই নেক্সট পরীক্ষার প্রিপারেশন কেমন? এতগুলো স্টুডেন্ট পেয়ে শালাবাবু দেখছি খুব প্রফেসরগিরি ফলাচ্ছে। নেহি চলেগা। এই যে সার্থক দা, আমি কিন্তু প্রোটেস্ট করছি। নেহি চলেগা, আমাদের দাবি মানতে হবে, গান গাইতে হবে। গান বাজনা সব হয়ে গেল নাকি? একদম ঠিক সময় মিষ্টি, এই শুরু হবো করছে। দিদিভাই কোথায়? বাসর এখনো এলো না কেন দিদিভাই? ও বৌমনি, পিসিমণি, ও আয়শাদি, তোমরা একটু বরকে বোঝাও না, তোমাদের কথা কেউ পাত্তাই দিচ্ছে না। এই দাদা ভাই, তুই এত ভাও কেন খাচ্ছিস বলতো? এই ভাও খাওয়া মানে কি? এসব কি ধরনের ভাষা? তুই এখন যেটা খাচ্ছিস সেটাকে ভাও বল। এটা হচ্ছে বিশুদ্ধ ভারতীয় ভাষা। এই গায়ত্রী মিথিলা, তোমরা কিন্তু একদম ছাড়বে না স্যারকে। আর এই আজকে তোমাদের কোনো স্যার ফ্যান নয়, ঠিক আছে? আজকে তোমাদের বন্ধুর বর, যত পারো ইয়ার্কি করে নাও। ব্যাস ব্যাস, উপর মহল থেকে পারমিশন এসে গেছে, এবার কিন্তু আর এসএস স্যারকে কোনো কনসিডার করা হবে না। মানেটা কি? এই আয়শা চুপ করে থাক। এই আসে চুপ কর। এখন আমাদের শালাবাবু গান ধরবে, নইলে আমি কিন্তু বিশ্বলোচন শর্মা হয়ে যাব। না না না, ঠিক আছে ঠিক আছে। দাদা ভাই,
তোকে আমি হাত জোর করে বলছি, আমার বরটা যদি গান শুরু করে না, বিশ্বাস করে এই ঘরের ছাদটা না এক্ষুনি ভেঙে পড়ে যাবে। তুই প্লিজ গানটা শুরু কর। স্যার আমাদের দাবি মানতেই অসম্ভব, আমি গান গাইতে পারবো না, আমি গান গাইবো না। কেন বারবার তোমরা এক কথা বলছো? কি মুশকিল, এ তো অদ্ভুত আবদার। হঠাৎ আমি গান গাইতে কেন যাব? না না, নো চান্স। এই তোরা বুঝছিস না, মানে স্রোত না নাচলে উনি হয়তো গাইবেন না। এই, কে বললো কথাটা? কে বললো? কই দেখি কারো তো সাহস। আত্রি, এই দাদা ভাই, তুই ধমকাচ্ছিস কেন বলতো? আচ্ছা, কে বলেছে তাকে ধরতে পারি তুই কি সেমিস্টারে তাকে কম নাম্বার দিবি? আর তাছাড়া আমারও মনে হচ্ছে যে তুই ডুয়েট ছাড়া পারফর্ম করতে চাইছিস না। এই ব্যাপার, তাহলে তো দুজনকে পাকড়াও করতে হবে। কি রে, এটাই ব্যাপার তো? মানে ডুয়েট ছাড়া পারফর্ম করবি না, তাই তো? এই স্রোত, তোরও একই ব্যাপার তো? একই ব্যাপার। এই বোকা বোকা নাচ গানের কথাগুলো কেন আসছে? এই সার্থক এ আবার কি কথা? নাচ গান আমার বোকা বোকা কি? আমাদের স্রোত কিন্তু হেভি নাচে। আরে এটা কি আর স্যার জানেন না? আরে স্যার আর স্রোত আরে স্টেজে পারফরমেন্স দিয়েছিল। দাঁড়া আমি বলছি। ওদিকে রাই আর অনির্বাণের যে কি কথা হচ্ছে, অস্বস্তি হচ্ছে। আবার দুজনের মধ্যে বড় ধরনের কিছু একটা হতে চলেছে মনে হচ্ছে। ওদিকে যাবো একবার, কিন্তু এখানে স্রোত যদি আবার কিছু ভাবে, উফ কি যে করি।